পুরো রাজনীতি এখন জামাতময় হয়ে গেছে। জামাতের উপর আল্লাহর রহমত, বিএনপির উপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ লানত। চুরি করতে গেলে ধরা পড়ে, করলে ধরা পড়বে না যদি গোপনীয়তা ঠিকভাবে মেনটেন করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কিচ্ছু করতে পারে না, যা করে ধরা পড়ে। মির্জা ফখরুল একটা সাক্ষাৎকার দিলেন দেশ বিক্রি ভারতের কাছে, বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। পরে বলে যে না 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 এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তারপরে দেখলো যে না, জনগণ এটাও মানে না। তারপর বলে না, আমি সাক্ষাৎকার দেই নেই, ওটাই আই দিয়ে তৈরি। খুব মানে ওই পত্রিকা প্রমাণ প্রমাণ হাজির করেছে, সাক্ষাৎকার দিয়েছে। ভাগ্য খারাপ হলে যেটা হয়, একসময় মির্জা ফখরুলের পক্ষে অনেক কথা বলেছি, একসাথে কাজও করেছি, একসাথে পালিয়েছিও। একটা মসজিদের ভিতর আওয়ামী লীগের চেয়ার ছেলের মুখে একসাথে আশ্রয় নিয়েছি, 2013 সালের ঘটনা। এমনকি বিএনপির এই সালাউদ্দিন আহমেদও ছিল গুম হওয়ার আগের কথা। তখন আল্লামা সাইদির পক্ষে সুন্দর সুন্দর কথা বলেছেন, মাগরিবের পরের ঘটনা, এসার আগে আগে আমরা বের হতে পেরেছি। এই চেয়ার শেল মেরে পুরো অভিযান চালিয়ে বিএনপি পার্টি অফিসের ভিতরে ঢুকে ঢুকে পুলিশ তছনছ করে ফেলেছে। অনেক পছন্দ করতেন এবং তার কথা বলে স্টাইল আমার ভালো লাগে। এলিট ভাব আছে এবং মোটামুটি ভালো ইংরেজিও বলতে পারে। এর থেকে অনেক কিছুই তার পছন্দ করতাম আমি। সেই মির্জা ফখরুল এভাবে পচে যাবেন, গলে যাবেন, এই বয়সে সংগ্রামী মানুষ। আমরাই ব্যক্তিগত গাড়ি, গ্লাস দিয়ে আটকানো গাড়ি ছাড়া চড়তে পারি না, এই বয়সে গেলে বাইকে চড়তে পারি না। কিন্তু মির্জা ফখরুলকে দেখেছি যে বাইকে চড়তে হয়েছে, লুকিয়ে চলতে হয়েছে। বাইকে করে এসেছেন পার্টি অফিসের সামনে নয়াপল্টনে, আবার বাইকে করে গেছেন। সে মির্জা ফখরুল এভাবে পচে গলে মিথ্যুক ভারতের দালাল হিসেবে পরিগণিত হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন, এটা সত্যি কষ্টের। বিএনপি এনসিপি সমঝোতা হয়েছিল, কি সমঝোতা? যখন 8 দলীয় যে যুগপৎ আন্দোলন জামাতের নেতৃত্বে, ওই আন্দোলন থেকে এনসিপি নিজেদেরকে প্রত্যাহার করে নেয়, ওইটি ছিল বিএনপির সাথে সমঝোতা। ভিডিও ফাঁস হয়েছিল। সালাউদ্দিন আহমেদ জিজ্ঞেস করেছেন হাসনাত আব্দুল্লাহকে, কি? হাসনাত বলে, না ভাই, আমরা তো যুগপথে নাই, সমস্যা কি? বিএনপির ফাঁদে পড়ে বা একটা সমঝোতার ভিত্তিতেই জামাত থেকে দূরে সরে গিয়েছিল এনসিপি। এনসিপির স্ট্যান্সটা ছিল এরকম যে সরাসরি কোনো জোটে যাবে না, কিন্তু বিএনপির সাথে সমঝোতা করবে, আসন সমঝোতা। যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টি করতো, জোট না কিন্তু সমঝোতা। তো এগুলো সব এলোমেলো হয়ে গেছে, এগুলো এখন আর নাই। কারণ মির্জা ফখরুল বলছেন যে এনসিপি কোনো দলই না, কোনো শক্তিই মনে করি। এটা এনসিপি এখন থেকে বুঝবে। বিএনপি 4-5টা আসনের প্রতিশ্রুতি দিবে যে আমরা ছাড় দিব, কিন্তু ছাড় দিবে না। বিএনপি বিদ্রোহীদের জিতিয়ে আনবে, পরে বলবে যে আমরা তো ছাড় দিয়েছি, ধানের শীষ তো দেয়নি, কিন্তু অন্য স্বতন্ত্র বা বিদ্রোহীদের জিতিয়ে আনবে। তোমরা জিততে পারো না, আমরা কি করবো? তোমাদের মানুষ দেখতে পারে না। এছাড়া এনসিপির যে মৌলিক বাঁচার গ্রান্ট, এগুলোরই বিরোধিতা করে, যেমন জুলাই সনদ, জুলাই আন্দোলন, কোনো কিছুকেই বিএনপি স্বীকার করে। আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে মনে করে না, মনে করলে তার ভোটে চাইতো না। বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে এনসিপির একটা কনফিডেন্স ছিল, এই যে আমাদের নিবন্ধন সাপ্লাই, এগুলো তো কিছু না। কারণ নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির পার্টি অফিস, বিএনপি কমিশন। এনসিপি নমিনেশন নিবন্ধন পাবে, তাদের পছন্দের প্রতীক পাবে, এটা কোনো ব্যাপারই না। এখন পর্যন্ত সরকার এবং বিএনপি সমঝোতা আছে, যদি এটা থাকবে না। বিএনপির কথায় ফেব্রুয়ারিতে নির্বাচন এবং বিএনপিকে নির্বাচনে জিতিয়ে দেওয়া সিস্টেম, এটা টিকবে না। কিন্তু সেই সমঝোতা কিন্তু আছে, আনুষ্ঠানিকভাবে একদম সেই সমঝোতা তছনছ হয়ে যায়নি। তো বিএনপির সাথে যদি সেই সমঝোতা থাকে, আবার নির্বাচন কমিশন তো এমনি বিএনপির, নিবন্ধনের বিষয়ে বা পছন্দের প্রতীকের বিষয়ে এনসিপির কোনো চিন্তা ছিল না। যখন এটা স্পষ্ট হলো যে বিএনপির সাথে এনসিপির কোনো সমঝোতা টিকবে না। তেল এবং পানি যেরকম কখনো মিশে না, একটু সময় মেশার পর আবার আলাদা হয়ে যায়, এনসিপি বিএনপি এরকম এটা থাকতে পারে। এনসিপির জন্মই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে, আওয়ামী লীগকে কবর দিয়ে। বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়, ভারতের দালালি করে দেয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি। তো এই জায়গায় এনসিপি বিএনপি কখনো মিলবে না। যে ফখরুলের এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে। পাচ্ছি উত্তেজনা কি? শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপি শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়, এটা ইসি জানিয়ে দিয়েছে। বিএনপি যদি এনসিপির প্রতি নমনীয় হয়, ইসি নমনীয়, আর বিএনপি যদি রাগান্বিত হয়, ইসি রাগান্বিত। বিপরীতে সাদিস আলম বলছেন এনসিপি কে মার্কা সাপ্লাই দিতে হবে, অন্য কোনো অপশন নাই। নইলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতা গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব। এনসিপি কে শাপলা দিবে কে দিবে না, এর বিপরীতে সাদিস আলম হুমকিটা কিন্তু দিয়েছে বিএনপি কে, যে কে কিভাবে ক্ষমতা যে মধু খায়। এর মানে ক্ষোভটা কিন্তু বিএনপি থেকে, বিএনপি পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাচছে। নির্বাচন ঠেকানো, এটাও এই থ্রেটটাও বিএনপির বিরুদ্ধে যায়, কারণ বিএনপি এখন উপর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। কিভাবে নির্বাচন হয় আমরা দেখে নেব, এর মানে থ্রেটটা বিএনপির বিরুদ্ধে। বিএনপি এনসিপি সমঝোতা কখনোই টিকবে না, নাই, সব এলোমেলো হয়ে গেছে। শাপলা দেওয়া যায় না এদেরকে, কিন্তু নৌকা প্রতীক ঠিকই বহাল আছে, নৌকা কিন্তু তালিকা থেকে বাদ যায় না। কেন? এটা কিন্তু ওই যে মির্জা ফখরুল নৌকাকে চান নির্বাচনে, লাঙ্গলকেও চান,
তাহলে নৌকা বাদ যাবে কেন? এই জন্য নৌকা তালিকাটা রেখে দিই, অথচ এটা বাদ দেওয়ার কথা। বিএনপির কথা যে চলছে নির্বাচন কমিশন ক্লিয়ার, যার ফলে ইসি এবং বিএনপির বিরুদ্ধে সমান ক্ষোভ এনসিপি। এই যে পরিস্থিতি, এটা জামাতের পক্ষে যায়, কারণ এনসিপি বাধ্য হবে জামাতের পক্ষে দাঁড়াতে বা জামাত বলয়ে আসতে।